আওয়ামী লীগ নিষিদ্ধ পল্টনের মোড় সে পর্যন্ত আটকে হবে। প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, যে পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে সে পর্যন্ত পুরো পল্টন মোড় এভাবেই বন্ধ থাকবে, সম্পূর্ণ সড়ক বন্ধ থাকবে। যারা পরে যুবলীগ স্বেচ্ছাসেবক নিষিদ্ধ করবো তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। এখানে আমরা ডাইরেক্টলি বলতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কি আর যুবলীগ স্বেচ্ছাসেবক আমরা ওদের চিনি না, আমরা চিনি আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়ার কোনো ধরেন সম্পূর্ণ আওয়ামী লীগ নিষিদ্ধ। আমাদের এই আন্দোলন একক রাজনৈতিক আন্দোলন না, আমাদের আন্দোলন জাতীয় স্বার্থ আন্দোলন, জাতীয় স্বার্থই। এই আন্দোলন আমাদের সকলের সাথে একাত্ম হয়ে আন্দোলন করতে হবে। এনাদের ছাত্র জনতার আন্দোলন যারা এখনো বসে আমার সম্পূর্ণ জনতা সবাই মিলে ব্যক্তিরা সবাই মিলে আমরা এখানে আন্দোলন করে তুলেছি পুরো সম্পূর্ণ পল্টনের বোর্ড। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আর কিছু চাই না, শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। আমরা বারবার বলে আসছি বাংলাদেশের বর্তমানে যে জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা শুরু থেকে বলে আসছি কিছু বলো কিছু বলো না না বলো 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 কিছু বলো বলো না না আপনি কিছু বলো 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 ভালো বাচ্চা বলো বলো জাতীয় সরকার গঠন করা ছাড়া এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব না। এই কাগজে সংস্কার কাগজের থেকে যাবে, বাস্তবে কোনো রূপ লাভ করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নাই, বিকল্প শুধু একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। যারা বলে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ নিষিদ্ধ হতে যাচ্ছে উদ্দেশ্য রয়েছে, বুকে তাহলে তারা বলো আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। অন্ধকারে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যাবে, তারা নিষিদ্ধ জানাচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কি আর যুবলীগ স্বেচ্ছাসেবক মূল দলের আপনি নিষিদ্ধ চাই, সেটা নাকি আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ চাই, এছাড়া আর কোনো কথা নাই। আপনারা সবাই ছাত্র জনতা এবং বিপ্লবী যারা আছে তারা পল্টনে চলে আসুন, পল্টনে চলে আসুন, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এছাড়া আর কোনো কথা নাই, এছাড়া আর কোনো গতি নাই। আমরা সম্পূর্ণ পল্টন পর আটকে রেখেছি, সম্পূর্ণ পল্টন পর আটকে রেখেছি, আপনি আসুন। এবং আমাদের যারা এতদিন দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, যারা শহীদদের তালিকা প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে, যারা আহতদের চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে, যারা আওয়ামী লীগের লোকেরা খুনি মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, উল্টো তাদেরকে জামিন দিচ্ছে, যারা এই বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা মাহবুব আলমকে বলতে শুনেছি, তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে আন্তর্জাতিক অনেক গোষ্ঠী গ্রুপের সাথে বসতে হবে, মতামত নিতে হবে। তিনি বলছেন রাজনৈতিক অনেক দলের সাথে নাকি বসতে হবে, মতামত নিতে হবে। আমি সেই ছাত্র উপদেষ্টা করতে বলতে চাই, আপনি যখন উপদেষ্টা হয়েছে কার মতামত নিয়ে উপদেষ্টা হয়েছেন, কার মতামত নিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, কোন আন্তর্জাতিক শক্তিরা আপনাকে উপদেষ্টা বানিয়েছে, কোন রাজনৈতিক দলগুলো আপনাকে উপদেষ্টা বানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনাকে
তাদের বারবার ঘুরতে হয় এই বাংলাদেশে অভ্যুত্থান নতুন করতে বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না, বাংলাদেশের রাজনীতি থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত নিয়ে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের আত্মভাবনা, সেই সিদ্ধান্ত নিয়ে যারা বিপ্লবে অংশগ্রহণ করে সেগুলো সিদ্ধান্ত দিয়েছে। আমরা আজকে এই পর্যায়ে এসে দেখতে চাই পরিষদের সম্পূর্ণ দখলে সম্পূর্ণ দখলে আমরা বিগত অনেককে আমরা রাজপথে আমাদের সম্পূর্ণ দখলে যারা এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে তারা চলে আসে, তারা পল্টন করে চলে আসে। তাদের অনেকে নাম ধরে চলে আসে আপনারা দখলে বরং রাষ্ট্রতা এইটাই এক ছাত্রলীগের নেতা যদি তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, যদি তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে যাও, ভাই তোমার ছেলেকে কিনে নিয়ে যাবে, তোমার বউকে কিনে নিয়ে যাবে, সেই উপদেষ্টা তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে। আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা গণতান্ত্রিক আন্দোলনে সামিল হন এবং আওয়ামী লীগ নিষিদ্ধে আপনারা পল্টনের মোড়ে চলে আসুন। এই আন্দোলন একমাত্র ছাত্র জনতার পক্ষে, এই আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধে। আপনারা যারা পারেন যে যা পারেন যেখান থেকেই পারেন চলে আসুন পল্টনের মোড়ে চলে আসুন। আরেকটি বড়